আগের কাজ আগে না করে আমি নাকি পরের কাজ নিয়ে পারাপারি করি। তো এই কথাটা কেন বললাম, কেই বা এই কথাটা আমাকে বলল, তো অবশ্যই তোমাদের জানাবো। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি যখন এই ভিডিওটা করেছি তখন কিন্তু প্রায় চৈত্র মাস এসেছিল। তো আর এখন কিন্তু চলেও যাচ্ছে। তো এই ভিডিওটা ছিল আমার বেড়াতে যাওয়ার আগের ভিডিও। তো এখন আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর চৈত্র মাস আসাই মানে কিন্তু আমরা ঘরের গৃহিণীদের বিভিন্ন কাজ, সেই কাজ আর শেষ হওয়ার না। চৈত্র মাস পুরোটাই কিন্তু আমরা ঘরের টুকিটাকি সব কিছুই করতে হয়। ওই যে ঘর ঝাড়া থেকে বিভিন্ন ধোয়াধাই সব কিছুই করতে হয়। তো সেইগুলিকে না করে পারা যায় বলো? তো চৈত্র মাসের প্রথম 2-3 দিন কিন্তু প্রায় মোটামুটি ভালো বৃষ্টিই হয়েছে। তো যেহেতু বৃষ্টি হয়েছে তার পরের দিনেই কিন্তু রৌদ্র উঠেছে। তা আমি ভাবলাম যে গায়ে দিই কাঁথাগুলি একটু ধুয়ে দিই। তো ধুয়ে পরিষ্কার করে রেখে যাব। তো এগুলি আর কি সেই মতে ধুতে নিলাম, যেহেতু আবার বেড়াতে যাব তার আগে আগেই কিন্তু ধুয়ে দিলাম। আর এদিকে আমাকে হাজবেন্ড বলছে আমি নাকি আগের কাজ আগে করি না, পরের কাজ নিয়ে পারাপারি করি। তো সেই কথাটা কেন বললো জানো? সে তো বলছে যে সবাই আগে ঘর ঝাড়ে তারপর ধোয়াধাই করে, আর তুমি আগে ধোয়াধাই করছো পরে ঘর ঝাড়বে। আসলে কিন্তু না, আমি এমনিতে একটু রৌদ্র উঠেছে বলে আর কি একটু ধোয়াধাই করলাম। তো সেগুলোকে আর ওরা বোঝে? তো ওরা তো বলছে যে চৈত্র মাস আসে আগে ঘর ঝাড়ে তারপর ধোয়াধাই করে। তো সেই জন্যই আর কি আমাকে বলছে আমি আগের কাজ আগে না করে পরের কাজ নিয়ে পারাপারি করি। আর এদিকে কিন্তু আমি আর কি ঘরের তোশকটা বের করে দিলাম, কেননা যেহেতু 2-3 দিন বৃষ্টি হয়েছে একটু কীরকম হয়ে আছে। তো ভাবলাম না একটু রোদ্রে দিই, একটু গরম করে ঘরে নিয়ে যাব। আবার যখন ঘর ঝাড়া পোছা করব তখন তো আবার বের করে দিতেই হবে। তো এখন একবার রৌদ্র লাগিয়ে নিই। তো সব কাজ যেমন তেমন, আসল কাজ কিন্তু পরে রইল, ওই যে রান্নাটা। তো এগুলো কিন্তু আগে ধুয়ে দিচ্ছি, কারণ যে পরিমাণ রোদ উঠেছে শুকিয়ে যাবে, আবার বলা যায় না কখন বৃষ্টি চলে আসে। তো তার জন্য ভাবলাম আগে ধুয়ে দিই, আগে রোদ্দুর মধ্যে শুকিয়ে যাক, তারপর আমি রান্নাটা বসাতে পারবো। আর আমার ইউটিউব পরিবারে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, যারা আমার পুরো ভিডিওটা দেখছো এবং একটা করে লাইক দিয়ে কমেন্ট করে যাচ্ছ এবং আমার পাশে থাকছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো আমিও তোমাদের পরিবারে যাব, গিয়ে কিন্তু ভিডিও দেখে আসবো। আর এদিকে দেখো ঘরের আমি তোষক টোষক তো বের করে দিলাম, রৌদ্র লাগছে, এদিকে বালিশটিও বের করে দিলাম, রৌদ্র লাগুক তারপর ঘরে নিয়ে যাব। আর এখন কিন্তু চলে যাচ্ছি সোজা রান্নার কাজে, যেই কাজটা আগে না করলে নাই হয়। তো ওইদিকে কিন্তু কাপড় ধোয়ার আগেই আমি কিন্তু নিরামিষ সবজিটা আর কি বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এসে সম্বাদ দেবো ভেবে, তো আর এদিকে দেখি এই যে সবজিটা মজেও গিয়েছে, এসে কিন্তু রান্না করে নিলাম। তো আমার সকল বন্ধুদের কাছে আমার একটা কথা জানা রইল, তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের আমার ভিডিওটা কীরকম লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। একটা লাইক দিয়ে যেও আর সুন্দর করে একটা কমেন্ট করে যেও। তো এইদিকে তো নিরামিষ সবজি নামিয়ে নিলাম, তো এক তরকারি তো আর হবে না, আরও কিছু তো করতে হবে। তো এইদিকে দেখো এই যে দেশি আলু সিদ্ধ করে আনলাম। তো আমি একবারে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে এনেছি। এই দেশি আলুগুলো কিন্তু এখন ভাজি করে নেব। তো এই দেশি আলু ভাজি, নিরামিষ সবজি, আর কিন্তু করব টক। আর জানো তো ডাল করিনি, ভাবলাম একটু ডাল করব কিন্তু আর করিনি। ওই যে বললো লাগবে না, টক যেহেতু করবে আর ডাল লাগবে না, তো তার জন্য একদম পাকা পাকা লাল লাল টমাটোর টক করলাম। তো আর এই দেশি আলু ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ডালের সাথে এই দেশি আলু ভাজি দিয়ে একবারে খাওয়া যায়। তো যাই হোক, রান্নাবান্নার কাজ তো শেষ করলাম, এখন কিন্তু চলে আসলাম ঘরের কাজে। তো ঘরটা মুছবো, আমার ঘর মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নেব। মুছে কিন্তু স্নান করে সোজা পূজা দিতে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। একা হাতে রান্নাবান্না সেরে পুজো দিতে কিন্তু বেশ অনেকটা টাইম চলে যায়।
জানো তো ভেবেছিলাম সকালে পুজোটা দিয়ে দেব, কিন্তু ওই যে দেখলাম, হ্যাঁ আগের দিনে দেখেছিলাম পুজোর জল নেই, তো আর সাপ্লাইটা একটু দেরিতে এসেছে, তো যার জন্য আমিও একবারে রান্না সেরে তারপর স্নান করে এই যে পুজোর জল এনে পুজো দিচ্ছি। তো মেয়েও পুজো দিতে পারতো, কিন্তু আর মেয়ে দিল না, কারণ ওই দিন ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে পুজোটা মেয়ে আর দিতে পারে না, আমিই দিয়ে নিই, না হলে কিন্তু ও আমাকে অনেকটাই হেল্প করে দেয়। তো এদিকে দেখো আমার পুজোটাও হয়ে গেছে। তো তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট। আর দেখেছো আসনে কিন্তু একদম ভরে ভরে ফুল দিয়েছি, কারণ এত ফুল ফুটে গেছে, আর এত ফুল আমাদের ওই যে পিসি তুলে যে আসনে আর কিন্তু জায়গায় হয় না। তো তারপরও কি করব, এই যে দেখো এভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু আরও ফুল ঝুড়িতে রয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বড় করলাম না, এতটুকুই রাখলাম, কেননা পরে আর কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য আর দেখালাম না। তো আজকের এইটুকু ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।